হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। গতকাল এনটিএ সুপ্রিম কোর্টে একটা এফিডেভিট জমা দিয়েছে। সুপ্রিম কোর্টে যতবারই নিট স্ক্যাম রিলেটেড বিভিন্ন পিটিশনগুলো জমা পড়েছে, ততবারই কিন্তু সুপ্রিম কোর্ট এনটিএ এর কাছে নোটিশ দিয়ে তাদের যে অ্যান্সার সেটা জানতে চেয়েছে। তো সেই সমস্ত নোটিশগুলোর অ্যান্সার গতকাল এনটিএ সুপ্রিম কোর্টে দিয়েছে এবং সুপ্রিম কোর্টে এনটিএ দাবি করেছে যে নিটের পেপার লিক সারা ভারতে কোথাও হয়নি, শুধুমাত্র গোধরাতে এবং বিহারের পাটনাতে দু একটা ঘটনা সামনে এসছে। গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পেপার লিকের কোনো ঘটনা নেই। তার মানে ঝাড়খণ্ডের যে হাজারিবাগে যে ওয়েসিস স্কুলের যে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল অ্যারেস্ট হয়ে বসে আছে সিবিআই এর জালে, অথবা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রত্যেক দিন নতুন নতুন মানুষ অ্যারেস্ট হচ্ছে। এই ভিডিওটা আমি বানাচ্ছি 6 তারিখ, আজকেও দুজন অ্যারেস্ট হয়েছে। তো এইগুলো সবই ভুল, সবই মিথ্যা কথা। শুধুমাত্র বিহারে এবং গোধরাতে দু একটা ছোট ঘটনা ঘটেছে পেপার লিকের, বাকি আর কোথাও কিছু হয়নি। এইটা গেল পেপার লিকের ব্যাপারে। তো এই সামান্য কারণের জন্য 24 লক্ষ স্টুডেন্টের যে এক্সাম, সেটাকে ক্যান্সেল করে দেয়া উচিত হবে না, সুপ্রিম কোর্টের উচিত হবে না। মানে এনটিএ সুপ্রিম কোর্টকে কি উচিত হবে না হবে সেটা বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, এবং যে প্রচুর যে মেহনতি স্টুডেন্ট, লক্ষ লক্ষ স্টুডেন্ট যারা নিজেরা খেটে ভালো মার্কস তুলেছে, তাদের যেন কোনো রকম ক্ষতি না হয় সেই ব্যাপারে এনটিএ এবং আমাদের ভারতীয় সরকার খুব চিন্তিত। এখন এনটিএ এর কাছে কিছু বলার নেই বলে তারা এই স্টুডেন্টদের যে ইমোশন, সেই স্টুডেন্টদের ইমোশনকে কাজে লাগিয়ে পার পেতে চাইছে। পেপার লিক হয়েছে গোটা ভারতবর্ষে, এটা আমরা প্রত্যেকেই জানি। নিত্য নতুন প্রত্যেক দিন অ্যারেস্ট হচ্ছে, আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোতে দেখতে পাচ্ছি। তো সেই সবই মিথ্যা কথা। শুধুমাত্র বিহারে এবং গোধরাতে নাকি কিছু ঘটনা ঘটেছে, বাকি কোথাও কিছু হয়নি। এবং এনটিএ এর পরীক্ষার কোনো রকম যে কোনো গন্ডগোল হয়নি, পরীক্ষা একদম স্মুথভাবে গোটা ভারতবর্ষে কন্ডাক্ট করেছে। তো এই কথা, এই সমস্ত কথাগুলো এনটিএ কিন্তু তাদের হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টে দাবি করেছে। কিন্তু আদালতের কাছে ইমোশনের কোনো জায়গা নেই। আদালত যখন কোনো বিচার করে সেটা লজিক্যাল বিচার করে এবং সেটা আইনে যেটা বলে সেই অনুযায়ী বিচার হয়। আইন অনুযায়ী কোশ্চেন পেপার যদি লিক হয়, মাস লেভেলে লিক হয়, তাহলে রি এক্সাম হবে, সেই এক্সামটা ক্যান্সেল হবে। এনটিএ কিন্তু নিজেও বুঝতে পারছে যে এক্সামটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে বারবার এনটিএ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে বারবার বলছে এক্সামটা যেন ক্যান্সেল না হয়, কারণ ওরা নিজেরাও জানে এক্সামটা ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল বেশি। 100% ক্যান্সেল হয়ে যাওয়া সম্ভব। যদিও 8 তারিখে কেসটা রয়েছে, আমরা তো আশা করছি সুপ্রিম কোর্টের কাছে কোনো সুবিচার নিশ্চয়ই পাবো। এনটিএ প্রথম থেকে নিট রিলেটেড সমস্ত ঘটনাগুলোকে পাত্তা দেয়নি, উড়িয়ে দিয়ে এসছে এবং সবকিছুই স্মুথভাবে হয়েছে, এটা বারবার এনটিএ কিন্তু বোঝাতে চাইছে। এনটিএ 2 মাস আগেও যেমন স্বীকার করতো না, স্টুডেন্টদের পক্ষে কথা বলতো না, এনটিএ আজও কোনো ঘটনা স্বীকার করে না, স্টুডেন্টদের পক্ষে কথা বলে না। এনটিএ স্টুডেন্টদের ইমোশনকে কাজে লাগিয়ে পার পেতে চাইছে, কিন্তু আইন অনুযায়ী যে ব্যাপারটা কিন্তু সম্ভব হবে না। আমি বিভিন্ন অ্যাডভোকেটের, বড় বড় অ্যাডভোকেটের বিভিন্ন নিট রিলেটেড যে ভিডিও, সেই ভিডিওগুলো দেখে তাদের ওপিনিয়নটা বুঝে কিন্তু ভিডিওটা বানাচ্ছি এবং তাদের ওপিনিয়নটা দেখে কিন্তু আমি তোমাদেরকে বলছি যে মাস লেভেলে পেপার লিক যদি হয় তাহলে রি এক্সাম হবে, আর কোনো রাস্তা সুপ্রিম কোর্টের কাছেও নেই। এবং আরেকটা কথা, মাস লেভেলে হয়নি বলছে, কতগুলো রাজ্য, কতগুলো স্টেটে পেপার লিক হয়েছে, কতগুলো স্টেটে পেপার লিক হয়েছে। এবং শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে এনটিএ কিন্তু আরও কথা বলেছে যে আমরা যে সমস্ত পেপার লিক হয়েছে, যে সমস্ত স্টুডেন্ট তারা খুব একটা ভালো নাম্বার পায়নি, তারা মেডিকেলে সিট পাবে না। যে সমস্ত স্ক্যামগুলো হয়েছে, যাদের যাদের ধরা হয়েছে তাদের আমরা রেজাল্ট আটকে দিয়েছি, তাদের প্রতি আমরা কড়া পদক্ষেপ নিচ্ছি, আরও বিভিন্ন রকম বাহানা। কিন্তু কোনো বাহানাতেই কাজ হবে না। পেপার লিক হয়েছে কি না হয়েছে এইটাই। এবং এনটি আরও বলেছে যে এখনো অবধি যেহেতু সিবিআই তদন্ত কমপ্লিট হয়নি, সুতরাং সিবিআই তদন্ত পুরোপুরি কমপ্লিট না হলে
এটা বলা যাচ্ছে না যে কত দূর অবধি বা এই পেপার লিকের যে ওয়েব বা জাল সেটা কত দূর অবধি বিস্তৃত। সেটাই যদি হবে তাহলে এনটিএ এই মুহূর্তে কেন চাইছে যে যেন রি এক্সাম না হয়? তাহলে এনটিএ এর এটা চাওয়াও দরকার নেই, তাই না? তাহলে এনটিএ বলতে পারে ঠিক আছে আমরা সিবিআই ইনভেস্টিগেশন কমপ্লিট হোক, তারপরেই আমরা রি এক্সাম নিয়ে চিন্তা করব। কিন্তু আরো ব্যাপার রয়েছে, শুধুমাত্র তো পেপার লিক নয়, এনটিএ এর যে আরো ঘোটালা সেগুলোও তো বলতে হবে। যেমন যে ইনফরমেশন বুলেটিনে কোনো রকম কথাবার্তা না বলে হঠাৎ করে কিছু স্টুডেন্টকে গ্রেস মার্ক দিয়ে দেয়া, 1563 জনকে বলছে গ্রেস মার্ক দিয়েছি, আমরা জানি না আদেও কতজনকে গ্রেস মার্ক দিয়েছে। এনটিএ যেটা বলবে সেটাই তো আমরা সত্যি বলে ধরে নেব না, কারণ এনটিএ এর আগেও প্রচুর মিথ্যা কথা বলেছে এবং এই মিথ্যাবাদী এনটিএ এখনো মিথ্যা কথা বলে স্টুডেন্টদের বিভিন্নভাবে কনফিউজ করার চেষ্টা করছে। এনটিএ যতই বলুক, আমাদের কিন্তু যে দাবি সুপ্রিম কোর্টের কাছে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা যেন পাই এবং সুপ্রিম কোর্টে 24 লক্ষ স্টুডেন্ট যেন তাদের জাজমেন্ট পায়, 24 লক্ষ স্টুডেন্ট যেন প্রপার জাস্টিস পায়, সেই ব্যাপারটা কিন্তু আমাদের অবশ্যই, আমাদের এটা দাবি রইল সুপ্রিম কোর্টের কাছে। আশা করছি 8ই জুলাই যে হিয়ারিং আছে সুপ্রিম কোর্ট সব ব্যাপারগুলো ভালো করে দেখে নিয়ে তারপরেই ভালো একটা জাজমেন্ট দেবে, যাতে কোনো স্টুডেন্টদের পক্ষেই কোনো রকম সমস্যা না হয়, সবাই যেন জাজমেন্ট পায়। তবে আইন অনুযায়ী কিন্তু পেপার লিক যদি হয়, সেটা যদি প্রমাণিত হয়, সেটা যদি মাস লেভেলে হয়, যেটা এক্ষেত্রে মাস লেভেলে হয়েছে, এতগুলো রাজ্যতে হয়েছে বলেই মাস লেভেলে হয়েছে। তাছাড়াও পেপার লিকের যে মেন অভিযুক্ত সঞ্জীব মুখিয়া, সেই সঞ্জীব মুখিয়া পর্যন্ত এখন অ্যারেস্ট হয়নি, সেই সঞ্জীব মুখিয়াকে এখনো পর্যন্ত সিবিআই অ্যারেস্ট করতে পারেনি। তাহলে কি করে আমরা জানতে পারবো পেপার লিক কোথায় কোথায় হচ্ছে? প্রত্যেকদিন নিত্য নতুন রাজ্যের সন্ধান পাওয়া যাচ্ছে, আজকে মহারাষ্ট্র, কালকে কলকাতা, বিভিন্ন রাজ্যের কিন্তু আমরা সন্ধান পাচ্ছি। তো এর থেকেই তো বোঝা যাচ্ছে যে পেপার লিক সারা ভারতবর্ষে হয়েছে, আর সারা ভারতবর্ষে পেপার লিক হলে এক্সাম কিন্তু ক্যান্সেল হতে বাধ্য। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, নিট রিলেটেড সমস্ত খবরাখবর এই চ্যানেলে অবশ্যই পাবে। তো আজ এ পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, টাটা।